লাউয়ের তো নানা রকম রেসিপি আমরা বানিয়েই খেয়ে থাকি, কিন্তু আজকে আমি একটা হাজির হয়েছি এই গরমের জন্য একদম পারফেক্ট একটা লাউয়ের রেসিপি, যেটা বানানো খুব সহজ এবং খেতেও কিন্তু খুব ভালো হয়। ঘরের যদি বাচ্চা কিংবা বড় এদের যদি পছন্দ না হয় লাউ খাওয়া, তাদেরও কিন্তু ভালো লাগবে। এর জন্য চাই লাউ। লাউটা আমি ভালো করে চোকা ছাড়িয়ে নিয়ে ঠিক এইভাবে ডুমো ডুমো করে কেটেছি, খুব মিহি করে কিন্তু কাটার দরকার নেই। আর এর জন্য দরকার মটর ডাল। মটর ডালটাকে আমি 2 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। আপনি মটর ডাল ছাড়া রেডিমেড যে মটর ডাল কিংবা মুসুর ডাল, বিউলির ডালের যে বড়ি কিনতে পাওয়া যায় সেই দিয়েও কিন্তু আপনি বানাতে পারবেন। এটাকে এখন মিক্সিতে দিয়ে ভালো করে পিষে নেব। এতে কিন্তু একটু রসুন আর স্বাদ মতো আমি লঙ্কা দিয়েছি, দিয়ে ভালো করে পিষে নিয়েছি। তবে কিন্তু খুব মিহি করে পিষার দরকার নেই, একটু দাঁড়দাড়া করে পিষতে হবে। এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ হলুদ দিয়ে ভালো করে মিক্স করে নেব। এই রেসিপি কিন্তু আপনার গরমের সময় কিন্তু ভীষণই ভালো লাগবে, ভাতে বলুন কিংবা রুটি দিয়ে দুটোতেই চলবে। আর এই সমস্ত লাউয়ের রেসিপি সবসময় দেখবেন সর্ষে তেলেই খেতে ভালো লাগে। সর্ষে তেল আমি দিয়ে ভালো করে গরম করে নিয়েছি। আর এই ডালের বড়িগুলো দেওয়ার সময় একটু ভালো করে ফেটিয়ে নেবেন। তাতে কি হবে, ডালের বড়িগুলো ভীষণ নরম হবে, খেতেও হবে সুস্বাদু। আর যখনই আমি এই ধরনের বড়ি বানাই, আমি কিন্তু ডাল কিন্তু একটু বেশি করেই ভেজাই, কেন কি এই ধরনের বড়িগুলো খালি মুখেও কিন্তু খুব ভালো লাগে। আমাদের ঘরে কিন্তু ভীষণ পছন্দ করে। আপনারাও কি খান এইভাবে? তো দেখুন এগুলো এখন ভাজা হয়ে গেছে। এটা পুরো মিডিয়াম ফ্লেম দিয়েই ভেজে নিলাম। আর খুব বেশি তেলের কিন্তু দরকার পড়ে না, ডিপ ফ্রাইয়ের দরকার নেই। ঠিক এই অল্প তেল দিয়েই মুচমুচে করে ভেজে নিতে হবে। মটর ডালের বড়িগুলো ভাজা হয়ে গেছে, আমি একটা আলাদা পাত্রে তুলে রাখবো। খুব কম তেলের এই রেসিপি। আর দেখুন ঠিক এইভাবে গোল্ডেন ব্রাউন করে আমি ভেজে তুলে রাখলাম। ওই তেলের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, একটু জিরে আর একটু বেশি পরিমাণে দিয়ে দিলাম রাঁধুনি। এই রাঁধুনি ফোড়ন, জিরে ফোড়নের যে ফ্লেভার, সেই ফ্লেভারটাই কিন্তু এই রেসিপিকে করে তুলবে অনবদ্য। আর এটা যেই একটু গন্ধ আসবে, মানে সুন্দর একটা ফ্লেভার হয়, সেটাকে একটু আলাদা করে সেই ফোড়নটাকে আমি তুলে রাখবো, যেটা আমি পরে কাজে ব্যবহার করব। এবারে এতে আমি ডুমো ডুমো করে কেটে রেখেছি যে লাউগুলোকে, সেগুলোকে আমি এর মধ্যে ছেড়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে এবার দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিব হলুদ। দিয়ে এটাকে আমি এখন 10 মিনিটের জন্য কিন্তু ঢেকে রাখবো। এগুলোকে ডুমো ডুমো করে কাটার মানে হলো যে এগুলো পুরো সেদ্ধ হয়ে একদম মাখো মাখো হয়ে যাবে না, অথচ গোটা গোটা হয়ে থাকবে, আবার নরমও হয়ে যাবে। যার জন্য লাউটাকে ঠিক এই ডুমো ডুমোভাবেই কিন্তু কাটতে হবে। 10 মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম, পুরো মিডিয়াম ফ্লেম দিয়েই এই রেসিপিটা তৈরি করতে হবে। দেখুন একটু নরম হয়ে গেছে আর অল্প করে জল ছেড়েছে। এটা যদি পুরো মিহি করে আপনি কাটবেন ফাইন করে, তাহলে কিন্তু প্রচুর পরিমাণে জল ছাড়বে। আবার ওটাকে 5 মিনিটের জন্য ঢেকে রাখলাম। এর জন্য দরকার একটু আদা পেস্ট, অল্প করে আদা নিলাম আর নিয়ে নিলাম 2 চামচ মতো পোস্ত। আপনি একটু কম বেশিও দিতে পারেন। এবার আদা পেস্টটাকে এর মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। আদা দেওয়ার জন্য এই রেসিপির টেস্টটা কিন্তু একদম অন্যরকম হয়ে থাকে, খুব ভালো লাগবে। আর দিয়ে দেব তুলে রাখা ফোড়ন যে রেখেছিলাম, জিরে এবং রাঁধুনি, আর তার সাথে মটর ডালের বড়িগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এর যে মটর ডালের বড়ির যে ফ্লেভার, সেটা কিন্তু এটাতে খুব ভালো লাগে এবং জিরে আর রাঁধুনি ফোড়ন যে আছে তার যে সুন্দর একটা ফ্লেভার, সেটা এর মধ্যে সুন্দর করে ইনহ্যান্স হয়ে যাবে। আর দিয়ে দিলাম পোস্ত বাটা। পোস্ত বাটা দেওয়ার জন্য এটা দেখতে হবে সুন্দর, খেতেও হবে অসাধারণ। আপনারা এই গরমে একবার বানিয়ে খেয়ে দেখবেন, ভাতের সাথে কিংবা রুটির সাথে দুটোতেই খুব জমে যায়। আর যারা আমাকে লাইক করে রেখেছেন তাদেরকে অতি অবশ্যই ধন্যবাদ। আর যদি আপনাদের এই রেসিপি থেকে কোনো উপকার হয়ে থাকে, তাহলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না, একটি লাইক অতি অবশ্যই দেবেন। তাহলে কি হয়, পরবর্তী একটা ভিডিও নিয়ে আসতে আমাদের একটা আলাদা উৎসাহ জাগে। দেখুন বড়িগুলো সুন্দর নরম হয়ে গেছে আর এটা কিন্তু পুরো রেডি হয়ে গেল। আর এই সমস্ত খাবারে একটু যদি চিনি দিতে পারেন, তাহলে কিন্তু টেস্টটা আরও ভালো লাগবে।
তো যদি যারা পছন্দ করেন না চিনি দেওয়া তারা স্কিপ করতে পারে। দেখুন পুরো রেসিপিটা পুরো রেডি হয়ে গেছে। বেশিক্ষণ কিন্তু বানাতে সময় লাগে না। আপনারা এই গরমে অতি অবশ্যই বানাবেন। আজ এই